वन्दे गुरो श्री चरणोरविन्दं गौरकृपाघनीभूतं प्रभुं श्रीहरिनन्दनं मम जीवन सर्वस्वं भक्त्या नौमि पुनः पुनः राधा कृपामयं वपुः श्री गुरुदिन तारकं प्रभु श्री गौरगोपालं भक्त्या नौमि पुनः पुनः अजानुलम्बित भुजौ कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षौ विश्वाम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो आनन्दलीलामय विग्रहाय हिमावदिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। निरानन्दमिदं सर्वं प्रेमानन्दस्पदीकृतं येन तं सततं वन्दे नित्यानन्दजगद्गुरुम् श्रीअद्वैत नमस्तुभ्यं कलिजनकृपानिधे गौरी प्रेम प्रदानाय श्री सीतापतये नमो नादिनी स्वरूपाय गौरांग सुहृदाय च भक्तशक्ति प्रदानाय गदाधर नमस्ते प्रणमामि श्रीवासं तमाद्दं पंडितं मुदा श्रीगौरांग कृपापात्रं कीर्तनानन्दमानसं गौरी प्रेम प्रदावैव सर्वत्र समदर्शिने नारायण सुताय च श्रीमन्नरोहरये नमो बर्हापीडभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कन्यापञ्जाक्षं कुम्भकण्ठं स्मेतसुभगमुखं साधुर्नस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं लोभीकरवसनभूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थयुवति शतवृतं ब्रह्मगोपालवीशम् नमो नलिननेत्राय वेणुवाद्यविनोदिने राधाधर सुधापानं शालिने वनमालिने हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते दुःखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं जयति कृपातमहं वन्दे परमानन्दमाधवम् तप्तो कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तंग नमामि हरिप्रिये महाभाव स्वरूपातं कृष्णो प्रिया वरियसी देवी भक्ति प्रदे देवी राधिका तंग नमाम्यहम् वन्दे नन्दव्रजस्त्रीणां पदोर्णोभिघ्नसो
यशां हरि कथाद्गीतं पुनाति भुवनत्रयम् आचतुर्वदन ब्रह्मा दिबाहुरपरो हरि अभालोचन शम्भुर् भगवान् वदरायण जंग प्रभयन्तमनुपेतमपेतकृत्यं दैपायन विरह कातरयजुहाव पुत्रिति तन्मया तया तरवयोगिनि दुस्तं सर्वभूतहृदय मणिमानतस्मि तमादिदेवं करुणानिधानं तमार्वर्णं सुहृदावतारम् अपारो संसारो समुद्र सेतुं भजामहे श्रीभागवत स्वरूपम् वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ भक्ति भरे बंदी छय गोसाईर चरण जहाँ हইতে বিঘ্ন নাশে অভীষ্ট পূরণ। জয় গৌর ভক্তবৃন্দ গৌর যাদের প্রাণ সবে মিলে দেহ মোরে নিতাই গৌর ভক্তিদান নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল জয় জয় নিতাই গৌর হরি হরি বল। নর হরির প্রাণ আমার গৌরাঙ্গ হে হা গৌরা প্রাণ গৌরা গৌরাঙ্গ হে নর হরি প্রাণ গোরা গৌরাঙ্গ হে হা গোরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে হা গোরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে হা গোরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে গোরা 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 গৌরাঙ্গ হে নর হরির প্রাণ গোরা গৌরাঙ্গ হে হা গোরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে গৌরাঙ্গ হে গৌরাঙ্গ হে। জয় মহাপ্রভু জয় নিতাই চাঁদ। তথাপিও শ্রী অনন্ত দেবের স্বভাব নিরবধি প্রেম দাস্য ভাবে অনুরাগ যুগে যুগে প্রতি অবতারে অবতারে স্বভাব তাহার দাস্য বোঝহ বিচার। কলিযুগ পাবন অবতার পূর্ণ ব্রহ্ম সনাতন ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর অশেষ বিশেষ কৃপা ভাজন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস অবতার পরম পূজ্যপাদ শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর তার শ্রী চৈতন্য ভাগবতে মধ্যখণ্ডে পঞ্চম অধ্যায় শ্রীবাস অঙ্গনে যে ব্যাস পূজা অনুষ্ঠান হয়েছিল সেই ব্যাস পূজা
অনুষ্ঠান প্রসঙ্গে শ্রীমন মহাপ্রভু এবং নিত্যানন্দের মধ্যে যে ঐশ্বর্য, যে ভাব, যে দাস্য প্রকাশিত হয়েছিল সেটি ধারাবাহিকভাবে বর্ণনা করছেন। যখন শ্রীবাস পণ্ডিত মাল্য চন্দনাদি নিতাই চাঁদের হস্তে প্রদান পূর্বক বললেন যে এইবার শ্রীপাদ নিত্যানন্দ এই পূজা অনুষ্ঠানের যজমান তো তুমি, তাই আমি ওই ঘটে ব্যাসদেবের উদ্দেশ্যে তাকে আমি আবাহন আদ্যর্ঘ্যাদি দিয়ে স্বাগত জানানো সমস্ত কিছু করেছি। এখন তাকে মালা পরাতে হবে, তাই তুমি এই মালাটি পরিয়ে দিয়ে প্রণাম করো, তাহলে ব্যাসদেবের অশেষ কৃপায় তোমার বাসনা পূরণ হবে। নিতাই চাঁদ সেই মালাটি নিলেন বটে, কিন্তু সঙ্গে সঙ্গেই সেই ঘটের উপরে ব্যাসদেবের উদ্দেশ্যে প্রদান করলেন না। এদিক ওদিক অবিন্যস্ত চিত্তে কাকে যেন খুঁজে চলেছেন। শ্রীবাস পণ্ডিত বলছেন, প্রভু প্রভু, এই দেখো তোমার নিতাই আমার কথা কিছুতেই শুনছে না। এই ব্যাসদেবকে মালা পরাবে কোথায়, আর কি বিড়বিড় করে বলছে, আর কাকে খুঁজছে, কোন দিকে তাকাচ্ছে, বোঝাই যাচ্ছে। মহাপ্রভু বললেন, নিতাই তুমি শীঘ্র শীঘ্র এই মালাটি ব্যাসদেবের কণ্ঠে অর্পণ পূর্বক এই ব্যাস পূজা অনুষ্ঠান পূর্ণাঙ্গ রূপে সাফল্যমণ্ডিত করো তুমি। তখন নিতাই চাঁদ সে মালাটি যথাস্থানে না দিয়ে মহাপ্রভু সেই চাঁচর কেশ সমন্বিত মস্তকের উপরে প্রদান করলেন। আর যখন মস্তকের উপর প্রদান করলেন, তখনই মহাপ্রভুর হলো চরমতম ভাবাবেশ। সেই ভাবের আবেশে যেই সংকর্ষণ, সেই ভগবান শ্রীকৃষ্ণ অভিন্ন তত্ত্ব, এটি জানাবার জন্য প্রভু ষড়ভুজ রূপ ধারণ করলেন। শঙ্খ চক্র গদা পদ্ম বৈকুণ্ঠ দ্বারকা এবং মথুরার স্বরূপ, আর তার মধ্যেই যে সংকর্ষণ তত্ত্বটি অবস্থান করছে সেটি প্রমাণ করবার জন্য আরো আলাদা দুটি হাতে হল এবং মুষল, এই ষড়ভুজ প্রকাশ করলেন মহাপ্রভু। ভক্তঘন্ত বিস্মিত হয়ে গেলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। প্রত্যক্ষ অনুভব করে সেই জ্যোতির্ময় স্বরূপ শ্রীবাস অঙ্গন এক দিব্য আলোতে আলোকিত হয়ে গেল। বিমূঢ় হয়ে ভক্তগণ আত্মহারা, তারা উচ্চস্বরে হরিবোল হরিবোল বলতে শুরু করলেন। মহাপ্রভুর এই ঐশ্বর্য দর্শন মাত্রে সেবা বিগ্রহ শ্রীমন নিত্যানন্দ, তার এই ভগবত সেবা বাসনা এমন উচ্ছ্বলিত হয়ে উঠল যে তার গতিবেগ তিনি নিজে আর ধারণ করতে না পেরে মূর্ছা গেল। সে মূর্ছা ভঙ্গ হয় না। তখন স্বয়ং মহাপ্রভু নিতাই চাঁদকে স্পর্শ করে তারপরে তার চেতনা ফিরালেন। চেতনা ফেরার পরে নিতাই চাঁদ অবিরল ধারে কেঁদে চলেছেন। এইবার বৃন্দাবন দাস ঠাকুর বলছেন যে রহস্যটাকে, নিতাই চাঁদের এই ভাবমূর্ছার পেছনে কারণটা কি? তার কারণ হচ্ছে একটা,
এই যে দাপর যুগের পর থেকে লীলার ক্ষেত্রে শ্রীকৃষ্ণের সঙ্গে বলদেবের সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। কলিযুগ এসেছে, মহাপ্রভু গৌরাঙ্গ স্বরূপে অবতীর্ণ হয়েছেন। নিতাই চাঁদ তার আগে আবির্ভূত হলেও তিনি সেই সন্ধান জানেন না, কিন্তু দীর্ঘদিন সেবা থেকে নিজেকে বঞ্চিত রাখার জন্য তিল তিল করতে করতে তাঁর অন্তঃকরণে আপন অভীষ্ট দেবের সেবা বাসনাটি এমন অত্যুগ্র ভাব ধারণ করেছে যে তিনি সেটি সম্বরণ করতেই পারছিলেন না। তার মধ্যে কোন কোন সত্তা আছে? সমস্ত সেবা বিগ্রহের সমন্বয় মূর্তি হচ্ছেন শ্রীমন নিত্যানন্দ প্রভু। তিনি শঙ্কর্ষণ, তিনি অনন্তদেব, আবার তিনি হচ্ছেন শেষ দেব, আবার তিনি ছত্র শয্যা পাদুকা ইত্যাদি ইত্যাদি রূপে শ্রী গোবিন্দকে তিনি সেবা করে চলেছেন। এবং ত্রেতায় তিনি অনুজে লক্ষণ, দাপরে জ্যেষ্ঠ ভ্রাতা হলেও সেবা বাসনা তার বলদেব চন্দ্র, এবং তিনি পরম ঈশ্বরতত্ত্ব সেই অনন্তদেব। অনন্তদেব ঈশ্বরতত্ত্ব হলেও বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, তথাপিও অনন্ত দেবেরও স্বভাব নিরবধি প্রেম দাস্য ভাবে অনুরাগ। এই দাস্য ভাব বা দাস্য ভক্তিটি হচ্ছে সেবার প্রাণ সত্তা। বাৎসল্য সখ্য মধুর যাই আসুক, এর পরিপূর্ণতা হচ্ছে দাস্য সঙ্গ। এই জন্য দাস্যের ক্রমোৎকর্ষ রয়েছে। দাস্যের দাস্য, সখ্যের দাস্য, বাৎসল্যের দাস্য এবং মধুর রসের দাস্য। এই দাস্য সব রসের মধ্যেই রয়েছে। নিরবধি দাস্য ভাবে অনুরাগ, যুগে যুগে প্রতি অবতারে অবতারে স্বভাব তাহার দাস্য বুঝ বিচারে। এ ভক্তগণ, তিনি যে ষড়ৈশ্বর্যময় ধাম শ্রী ভগবান, সেখানে ষড়ৈশ্বর্য রূপে অবস্থান করছেন অনন্তদেব, সেখানেই তার শয্যারূপে ছত্ররূপে সেবা করে চলেছে। আবার যখন লীলায় অবতরণ করেন তারা যুগে যুগে কালে কালে, তখন ত্রেতা যুগে তিনি হচ্ছেন অনুজ লক্ষণ। শ্রীলক্ষণ অবতারে অনুজ হইয়া নিরবধি সেবেন অনন্ত দাস হইয়া। অন্ন পানি নিদ্রা ছাড়ি শ্রীরামচরণ সেবা আকাঙ্ক্ষা না পুরে অনুক্ষণ। সেবিয়াও আকাঙ্ক্ষা না পুরে অনুক্ষণ। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, হে ভক্তগণ, আমাদের সামনে এই দৃষ্টান্ত যে ভগবানের দাস হয়ে তাকে সেবা করতে গেলে তার সমুজ্জ্বল দৃষ্টান্ত লক্ষণজি। অন্ন পানি নিদ্রা ছাড়ি শ্রীরামচন্দ্র। হ্যাঁ, এইরকম উল্লেখ আছে যে 12 বছর 14 বছর লক্ষণ আহার গ্রহণ করেননি
এবং নিদ্রাগত হন। কেন? ঘুমটা তো আত্মসুখ। ঘুমিয়ে তো সরাসরি ভাবে প্রভু রামচন্দ্র সেবা করা যাবে না। তাই বললেন, যতদিন বনবাসে থাকবেন আমার প্রভু নিদ্রা, তুমি আমাকে স্পর্শ করতে পারবে না। তাই 14 বৎসর রামচন্দ্রের সেবায় আত্মনিয়োগ করে দরিদ্র দিবস রজনী অতিবাহিত করলেন। কে? সেই অনন্তদেব লীলা এসে। আবার দাপর যুগেতে জ্যেষ্ঠ হইয়া বলরাম অবতারে দাস্য যোগ কভু না ছাড়িলেন অন্তরে। কে যেন প্রশ্ন করছেন, বৃন্দাবন দাস ঠাকুর, অনন্ত দেবেরই যদি সমস্ত প্রকাশ হয়, বলরাম লক্ষ্মণজি অনন্তদেব, তা ওইখানে তো ছোট ভাই হয়েছিলেন, তাই প্রাণ ভরে সেবা করেছেন এবং প্রভু রামচন্দ্রকে প্রভু বলেই সম্বোধন করেছেন। কিন্তু সেই অনন্ত দেবী যদি হন, দাপর যুগেতে তিনি হলেন দাদা বলরাম। দাদা বলরাম অর্থাৎ শ্রীকৃষ্ণের প্রণম্য, শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা। এইবার নিজে তো তার আরাধ্য দেবের চাইতে জ্যেষ্ঠ হয়ে প্রকটিত হলেন। তখন ওই অনুজের প্রতি, কনিষ্ঠের প্রতি তার প্রভুর ন্যায় মর্যাদা পোষণ করা কি সম্ভব হয়েছিল? না, তা হওয়ার তো কথা নয়। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, হ্যাঁ, কে বলল? লীলাতে এসে বলরাম হয়ে তিনি প্রকটিত হয়েছেন বটে, কিন্তু তার অন্তরে যে ভগবত সেবানিষ্ঠা, এটা তো নিত্য শাশ্বত সনাতন। ও জ্যেষ্ঠ হলেও সেটা কখনো সেই ভাব অন্তর্ধান করে না, থাকে। যার জন্য ওই আমার প্রভু, প্রভু জ্ঞানেই যে দাদা হয়েও শ্রীকৃষ্ণকে যে প্রভু জ্ঞানে সেই অনন্তদেব বলদেব চন্দ্র প্রাণ ভরে সেবা করতেন, তার প্রমাণ শ্রীমদ্ ভাগবত। তাই হ্যাঁ, ভাগবতে রয়েছে, কিমেতদ্ভূতমিব বাসুদেবে অখিলাত্মনি ব্রজস্ব শতমনস্তোকেশ্ব পূর্বং প্রেম বর্ধতে। ব্রহ্মমোহন লীলা। ব্রহ্মা বুঝতে পারলেন না এই গোয়ালার ছেলেটা কে বটে। তাই সংশয় দূর করবার জন্য সেই বাছুরগুলোকে আর সখাগণকে নিয়ে গিয়ে লুকিয়ে রেখে দিলেন। শ্রী গোবিন্দ যখন জানতে পারলেন ব্রহ্মারই এই কাণ্ড, তখন বললেন, ও তুমি আমার উপর এবার মায়া বিস্তার করলে। তখন তিনি নিজের ভেতর থেকে সৃষ্টি করলেন সমস্ত বাছুর আর সব সখা, যার বয়স যেমন, যার শরীরে যত অলংকার, যার যার যে রঙের বস্ত্র, সব হুবহু। এবং বাছুরগুলো তাই 1 বছর চলল। বলদেব জানেন না কাণ্ড। বছর অন্তে যখন বছর পূর্ণ হতে চলেছে, তখন একদিনের ঘটনা, কৃষ্ণ বলরাম তখন আর বাছুর চড়ান না, বড় বড় গাই চড়ান না। 1 বছরের কথা। কৃষ্ণ বলরাম গোচারণে গিয়েছেন গোবর্ধনের নিকটে ওই বাছুরগুলোকে নিয়ে।
আর অদ্ভুত একটি ঘটনা বলদেব চন্দ্র দেখলেন। তার আগে বেরিয়ে গিয়েছে সব জ্যেষ্ঠ বয়স্ক বলিষ্ঠ গোপবৃন্দ বড় বড় গাইগুলোকে নিয়ে ওই গোবর্ধনের উপরে খাজে খাজে সমতল ভূমিতে প্রচুর ঘাস হয়, সেখানে গিয়েছে। সেই সব গাইগুলো চড়ছে, তারা তৃণভক্ষণ করছে। আর কৃষ্ণ বলরাম দৈবক্রমে সেই বাছুর, তাদের যে বাছুর চড়ানোর দায়িত্ব, সে বাছুর গুলো নিয়ে কোনোদিন একই জায়গায় এরকম হয় না, আজকে ঘটেছে। গোবর্ধনের তটের নিচেতে তারা বাছুর চড়ানোর জন্য গিয়ে উপস্থিত। আর সব সখা তখনও বলদেব জানেন না। এবার বাছুরগুলো তৃণভক্ষণ করছে, সখারা সব বাছুরগুলোকে দেখাশোনা করছে। হঠাৎ বলদেব তাকিয়ে দেখছেন, কি ব্যাপার? ওই গোবর্ধনের উপরে যে গাইগুলো চড়ছিল, তারা হঠাৎ ওই নিচের দিকে তাকিয়ে দেখছে যে বাছুরগুলো তাদেরই বাছুর, আর যায় কোথায়? কোনো বাধা মানে না। সেখান থেকে একেবারে পরি কি মরি করতে 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 যে গায়ের যে বাছুর ওই নিচে সব ঘাস খাচ্ছে, সেই বাছুরের কাছে আসবার জন্য একেবারে লক্ষ লক্ষ ধেনু সব স্বতন্ত্র স্বাধীন হয়ে গেল। আর গোপগণের কোনো তারা শাসন অনুশাসন মানলই না। এদিকে বহু চেষ্টা করেও বলিষ্ঠ বলিষ্ঠ সমস্ত গোপেরা ওই গোমাতাগুলোকে কিছুতেই আর বাগে আনতেই পারল না। একেবারে তাদেরকে ঠেলে ফেলে তারা ছুটছে বাছুরগুলোর দিকে। এইবার তাদের পেছনে পেছনে গোপগণ আসছে। বলরাম দেখছে বাছুরগুলোকে দেখে এই গাইগুলো আসছে কেন? দেখে মনে হচ্ছে যেন এক্ষুনি ভূমিষ্ঠ হওয়া বাছুরের প্রতি গাভীর যেমন একটা আকর্ষণ থাকে সেই রকম। কিন্তু না না, যে গাইগুলো আসছে তাদেরই বাছুর, কিন্তু কেমন বাছুর? দুধ ছাড়া বাছুর, তারপরে তাদের বাছুর হয়ে গেছে। সে বাছুরগুলো ঘরে আটকানো আছে, আর এরা ঘাস খেতে শুরু করেছে বলে ঘাসের মাঠে চড়াতে এসেছে। কাজে যে বাছুর ঘাস খেতে শুরু করে, তারপরে যদি গায়ের আবার একটা বাচ্চা হয়, তখন ওই আগেকার বাচ্চার প্রতি তার আকর্ষণ থাকে না। যে এখনো ঘাস ধরেনি, এখনো স্তন্যপায়ী হয়েই রয়েছে, তার প্রতি একটা আকর্ষণ থাকবে। কিন্তু এই আকর্ষণ কেন? বলতে 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 এসে একেবারে বাছুরগুলোকে এমন ভাবে চাটতে শুরু করলে গাইগুলো মনে হচ্ছে যেন একেবারে গিলে ফেলবে। আর ওদেরকে লাঠি পেটা করছে, টানাটানি করছে, কিছুতে সামলাতে না পেরে পেছনে পেছনে গোয়ালাগুলো নামতে নামতে হঠাৎ রাখালগণের প্রতি দৃষ্টি পড়ল। ওমা! সঙ্গে সঙ্গে তখন আপন আপন সন্তানকে দেখতে পেয়ে ও আর গাই যেদিকে যাবে, আর কোনো ভ্রুক্ষেপ নেই। তখন আপন আপন সন্তানের প্রতি এমন আদর স্নেহ চুম্বন করতে লাগলে বলরাম দেখে ভাবছি অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, অখিল জীবের একমাত্র প্রাণ পুরুষ হচ্ছেন বাসুদেব, আমাদের শ্রী ভগবান প্রভু শ্রীকৃষ্ণ। তার প্রতি আমার ব্রজবাসীগণের এটা একটা সহজাত আকর্ষণ তো রয়েছে, থাকবেই। কিন্তু
এই রকম তো দেখি যে দুধ ছাড়া বাছুর ঘাস খেতে শুরু করেছে, সেই বাছুরের প্রতি গোমাতার এত স্নেহ, এত প্রীতি, আর ওই আপন আপন সন্তানের প্রতি যাদের অন্তরে কৃষ্ণ প্রেম বাসনা ছাড়া কিছু নেই। গোষ্ঠ থেকে ফেরার সময় আগে সমস্ত গোপেরা কৃষ্ণকে স্নেহ চুম্বন করে, আদর করে, তারপরে নিজেদের ছেলের দিকে স্বাভাবিকভাবে ঘরে নিয়ে যায়। কৃষ্ণ হচ্ছেন সবারই ভালোবাসার ধন, কিন্তু সেই কৃষ্ণ ভালোবাসার ধন আজ নয়। গাইগুলোর ভালোবাসার ধন এ দুধ ছাড়া ঘাস খেতে শুরু করা বাছুরগুলো, আর এই সখাগুলো। আর সাক্ষাৎ কৃষ্ণ তো আমার কাছে আছে, কৃষ্ণের প্রতি কারো আকর্ষণ দেখছি না কেন? এবং এরা আপন আপন সন্তানকে আর গোমাতাগণ যে আপন আপন বাছুরকে আদর করছে, বিবৃতিমান পাচ্ছি। এটা কি ব্যাপার? বলদেব চিন্তা করছে, কে অঙ্গবাকুত আয়াতা দেবী নর্জিত বাসুরি প্রায় মমাস্তু ভর্তুর নান্যা মেয়পি বিমোহিনী। বুঝতে না পেরে বলদেব চিন্তা করছে, কি অদ্ভুত, কি আমি কি ভুল দেখছি না? তাহলে কি আয়ঙ্গবা, এটা কি এটা কি মায়া? কুত আয়াতা, কোথেকে এসেছে? তবে কি এটা কোনো দৈবী মায়া? সেই ব্রহ্মাদি দেবগণ অনেক সময় মায়া সৃষ্টি করে, বিস্তার করে, সেই মায়ার তারা প্রভাবান্বিত আমি এরকম দেখছি। নার্জিত বাসুরি, অথবা ঋষি মুনিগণ অনেক সময় সিদ্ধ নরলোকের মানুষ আছে, তারা মায়া বিস্তার করে, তাদেরকে নারী মায়া বলে। তাহলে এটা কি নারী মায়ার প্রভাব? বাসুরি নাকি দুরাচার অংশ এবং তার যত মায়া বিস্তারকারী অসুরবৃন্দ আছে, তাদের কোনো মায়া? প্রায় মায়াস্তু ভর্তু নান্না, নাকি এই যে মায়াস্তু ভর্তু, ভর্তু মানে হচ্ছে ভর্তা অর্থাৎ প্রভু। বলদেব চন্দ্র বলছে, তাহলে কি এটা আমার প্রভুর মায়া? মনে হয় তাই। কেন? নান্না মেয়পি বিমোহিনী, জগতে কোন দৈবী মায়া, কোন আসরিক মায়া, কোন মনি ঋষিগণ সৃষ্ট মায়া আমাকে কখনো বিমুগ্ধ করতে পারে না। কিন্তু আমি পর্যন্ত একেবারে বিমুগ্ধ হয়ে গেলাম, এর আসল রহস্য অনুভব করতে পারছি না। এটা না, তাহলে কি মনে হয় আমার প্রভুরই মায়া হবে? ইতি সঞ্চিন্ত দশার বৎসং সমবয়সানপি সর্বানাচষ্ট বৈকুণ্ঠং চক্ষুষা বয়েন স। সুকমণি বলছেন, তখন মনে মনে শ্রী গোবিন্দের স্মরণ নিলেন বলদেব চন্দ্র। হে প্রভু, হে প্রভু, এ কি তোমার অদ্ভুত লীলা আমি অনুধাবন করতে পারছি না। ভগবত ইচ্ছায় তখন বলদেব চন্দ্রের দিব্য দৃষ্টিটা খুলে গেল। তখন দেখছি কি সব বাছুরগুলো কৃষ্ণ, আর সব সখারা কৃষ্ণ। ও ও, এই জন্যই তো গায়েগুলো বাছুরকে এসে চাচ্ছে এত। আর এই গোপেরা আপন আপন সন্তানকে এমন করে আদর করছে। কিন্তু একই তখন কৃষ্ণের কাছে কি বলছে, ভাই কানাই, কি হলো, এরকম আমি দেখছি কেন?
তখন শ্রী গোবিন্দ হেসে সমস্ত কথাই বললেন, দাদা এই কাণ্ড, ব্রহ্মা সব হরণ করে নিয়ে গেছে, কাজেই আমার লীলাকে অব্যাহত রাখার জন্যই আমি সব বাছুরগুলো আমি আর সখাগুলো সবই আমি। তখন বলদেব চন্দ্র আশ্বস্ত হলেন। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, দেখো সাধারণ বিচারিত বলদেব চন্দ্র শ্রীকৃষ্ণের বড় ভাই, কিন্তু যখন তিনি বিস্মিত হয়ে শবতোক্তি করছেন, তখন ব্যাসদেব লিখেছেন, সুকমণি বললেন কি না, ভর্তু অর্থাৎ আমার প্রভু, এই যে আমার প্রভু আমি তার দাস, এটি লীলার ক্ষেত্রে বয়োজ্যেষ্ঠ বলরাম হওয়া সত্ত্বেও ওই কৃষ্ণই আমার প্রভু আর আমি চিরকাল তার দাসানুদাস, এই স্বভাব, এই অভিমান থেকে এক মুহূর্ত বিচ্যুত না বলদেব চন্দ্র। সেই প্রভু আপনি অনন্ত মহাশয়, নিত্যানন্দ মহাপ্রভু জানিহ নিশ্চয়। সেই প্রভু আপনি অনন্ত মহাশয়, অর্থাৎ সেই বলদেব চন্দ্র এবং সেই লক্ষ্মণজি সবই অনন্ত দেব। ইহাতে যে নিত্যানন্দ বলরাম প্রতি ভেদ দৃষ্টি হেন করে সেই মূলমতি। বৃন্দাবন দাস ঠাকুর এবার নিজের মন্তব্য করছেন যে ব্রজের বলরাম এবং কলিযুগের নিত্যানন্দ, এর মধ্যে যারা ভেদ আনবে তারা সব থেকে মূঢ়মতি, মানে অজ্ঞান, ভেদ তো নেই। ব্রজেন্দ্র নন্দন যে শচীসুত হইল, সেই বলরাম হইল নিতাই। এই তো মহাজনের আস্বাদন, মহাজনের অনুভব এবং গৌর গণদেশ দীপিকাদি শাস্ত্র গ্রন্থেও তা ঘোষণা করা হয়েছে। কাজে একই তত্ত্ব আজকে ষড়ভুজ রূপ দর্শন করে সেবা বিগ্রহ নিতাই চান, সে অনন্ত স্বরূপের ভাবে আবিষ্ট হয়ে প্রেম দশা প্রাপ্ত হয়েছে। সেবা বিগ্রহের প্রতি অনাদর চান, বিষ্ণু স্থানে অপরাধ সর্বথা তাহার। বৃন্দাবন দাস সাবধান করে দিচ্ছে যে কেবল ভগবানকে আরাধনা করলে হবে না, ভক্তের আরাধনার প্রয়োজন রয়েছে। এবং কোন ভক্ত, যে ভক্ত সব থেকে তার অতি আপন, অতি নিকটস্থ, এক মুহূর্ত যাকে ছাড়া তিনি থাকতে পারেন না। এই জন্য কেবল শুধু ভগবত তত্ত্বের আরাধনা নয়, যে ভক্তবিহীন তিলার্ধকালও তার অস্তিত্ব অবস্থান করে না, সেই ভক্তকেও আরাধনা কর্তব্য। যেমন দাপর যুগে যতই কৃষ্ণ মন্ত্র জপ করা হোক, রাধা মন্ত্র যদি জপ না করা হয় তাহলে ফল পাওয়া যাবে না। কেন? রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি অনন্যে বিরাসের রস আস্বাদন করি। কৃষ্ণকে আমরা একা দেখলেও কৃষ্ণ একা থাকেন না, তার হৃদয়ের মাঝে শ্রীমতী রাধারানী সর্বক্ষণ বিরাজিত। এই জন্যই আমাদের সেবা বাসনা পূরণ হবে শ্রীমতী রাধারানীর আনুগত্যে, আর গৌরাঙ্গ অবতারে নবদ্বীপ ভজনে আমাদের সেবা বাসনা সফল হবে নিতাই চাঁদের আনুগত্যে। কেন? দাপরে যেমন
শ্রীমতী রাধারানী হচ্ছেন সেবা বিগ্রহ। ঠিক তার চেয়ে দুর্গেয় বলরাম হওয়া সত্ত্বেও গোপীগণের প্রেম সংমিশ্রিত হয়ে এই কলিতে নিতাই চাঁদ আরো গুরুত্বপূর্ণ সেবা বিগ্রহ রূপে স্থান পেয়েছেন। এই জন্য আরো আরাধনার অপেক্ষা রয়েছে। বৃন্দাবন দাস ঠাকুর সেই সময় মনে হয় নিতাই চাঁদকে অনেকেই হয়তো তেমন গুরুত্ব দিতেন না, এটি তিনি অনুভব করে এই সমস্ত মন্তব্যগুলো করছেন। বৃন্দাবন দাস ঠাকুর আপনি তো বললেন, কিন্তু শাস্ত্র কি কথাটা বলেছে? হ্যাঁ, ওই যে প্রভু রামচন্দ্রের বাক্যে রয়েছে, লক্ষ্মণ মন্ত্র রামচন্দ্র জপেত তুজ তস্য কার্যং ন সিদ্ধেত কল্পকোটি শতৈরপি। প্রভু রামচন্দ্র নিজেই বলছেন যে আমার সেবা বিগ্রহ এই লক্ষণ, এই লক্ষণের মন্ত্র জপ না করে কেবল আমার মন্ত্র যদি কেউ শত শত লক্ষ লক্ষ বার প্রত্যেক দিন জপ করে, তাহলে কোনোদিনই আমার কৃপার আশীর্বাদ সে পাবে না। আমার কৃপা আশীর্বাদ পেতে গেলে প্রভু রামচন্দ্র বলছে ওই সেবা বিগ্রহ লক্ষণ তার মন্ত্র জপ করে আমার মন্ত্র জপ করতে হবে। ঠিক তেমনি এই কলিযুগে নিত্যানন্দ মন্ত্রের অপেক্ষা রয়েছে। গৌর বিদ্যার্থে দৃষ্টান্ত দিচ্ছে যে সেবা বিগ্রহের স্বরূপটা কেমন না, দাস্য ভাবময়। এটি তার স্বরূপানুবন্ধী স্বভাব। ব্রহ্মা মহেশ্বর বন্দ যদ্যপি কমলম তবু তার স্বভাব চরণ সেবা খেলা। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন এই যে বৈকুণ্ঠেশ্বরী লক্ষ্মী দেবী জীব কঞ্ছার, মুনি ঋষি সিদ্ধ পিতৃলোক ইত্যাদি কঞ্ছার, স্বয়ং ব্রহ্মা এবং ভোলেনাথ পর্যন্ত দেবী রূপে লক্ষ্মীকে আরাধনা করে চলেছে, তাকে পূজাও করে। বৈকুণ্ঠনাথের অভিন্ন সত্তা। কিন্তু তার মানে কি, যে লক্ষ্মী দেবীকে সবাই দেবী রূপে আরাধনা করেন, আর সেই দেবী লক্ষ্মী তার দেবী স্বভাব পরিত্যাগ করে সর্বক্ষণ নারায়ণের চরণ তলে বসে দাসী হয়ে নিরন্তর চরণ সেবা করে চলেছে। এই জন্য কবিরাজ গোস্বামী পাদ শিক্ষাষ্টকে অন্তিম শ্লোকের অনুবাদে বললেন, রাধারানী বলছেন মর সুখ সেবনে কৃষ্ণের সুখ সঙ্গমে অতএব দেহ দেওদান কৃষ্ণ মোরে কান্তা করি কহে তুমি প্রাণেশ্বরী মোর হয় দাসী অভিমান মোর হয় দাসী অভিমান। সখীদের কাছে কেঁদে কেঁদে রাধারানী বলছে যে আমি কৃষ্ণ সেবা অভিলাষিনী, আমি কৃষ্ণের বক্ষ বিলাসিনী হয়ে থাকতে চাই। কৃষ্ণের বক্ষ বিলাসিনী স্বরূপ আমার কাম্য নয়, আমার কাম্য হচ্ছে নিরন্তর তার চরণ সেবা। এই জন্য তবে তার বক্ষে তুমি বিলাস করো কেন?
সেটা তার সুখের জন্য, তার সুখে তার কৃতার্থে আমি করি, আর আমার নিজের সুখ হচ্ছে তার চরম সেবা। তাই কৃষ্ণ বলে কান্তা করি, কহে তুমি প্রাণেশ্বরী। বধূ আমাকে প্রাণেশ্বরী প্রাণেশ্বরী বলে, বলে সুখ পান। এই জন্য আমি প্রতিবাদ করি না, বলে যদি তোমার সুখ হয় তুমি বলো, কিন্তু আমি যা ভেবে নেবার তাই ভেবে নিয়ে থাকবো। আমি কি ভাববো? মোর হয় দাসী অভিমান। তুমি আমাকে তোমার প্রাণেশ্বরী বলো, আর আমি বলবো আমি তোমার দাসী, তোমার দাসী, তোমার দাসী। কেন? ওই দেখো লক্ষ্মী দেবীও কান্ত সেবা শুকর পুরো সঙ্গম হইতে সুমধুর, তাতে সাক্ষী লক্ষ্মী ঠাকুরানী, তাতে সাক্ষী লক্ষ্মী ঠাকুরানী। কান্ত সেবা শুকরপুর সঙ্গম হইতে সুমধুর। এই যে প্রিয়তমের চরম সেবাটি, তার বক্ষ সংলগ্ন হয়ে বিলাসে যে সুখ, তার থেকে কোটি গুণ সুখ। তার প্রমাণ তার সাক্ষী লক্ষ্মী ঠাকুরানী। আর নারায়ণের হৃদয়ে স্থিতি, তবু পাদ সেবায় মতি। সেবা করে দাসী অভিমানী, সেবা করে দাসী অভিমানী। এই দাস্য ভাব হচ্ছে সব জায়গায় রয়েছে। এই জন্য হে ভক্তগণ, দেখো আজ নিতাই চাঁদ সেই সেবা বিগ্রহ, সেবার ব্যাকুলতায় তিনি অস্থির হয়ে উঠেছে। সর্বশক্তি সমন্বিত শেষ ভগবান, তথাপি স্বভাব ধর্ম সেবা সে তাহার। অতএব তার যেন স্বভাব কহিতে সন্তোষ পায়েন প্রভু সকল হইতে। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, ভক্তগণ, এই যে তাঁর সেবা বিগ্রহ, এই সেবা বিগ্রহের নিষ্ঠা, সেবা বিগ্রহের সেবালীলা প্রসঙ্গ ভক্তগণ যখন দৃষ্টান্ত রূপে অনুপ্রেরণার উৎস রূপে অনুভব করে কীর্তন করতে শুরু করে, তখন সেই সেব্য তত্ত্ব শ্রী ভগবান তার চরম সুখ হয়। কেন না? আমার সেবা বিগ্রহের তত্ত্ব সে জেনেছে। ঈশ্বর স্বভাব সে কেবল ভক্ত বশ, বিশেষ প্রভুর সুখ শুনিতে যশ। স্বভাব কহিতে বিষ্ণু বৈষ্ণবের প্রীত, অতএব বেদে কহে স্বভাব চরিত। স্বভাব কহিতে বিষ্ণু বৈষ্ণবের প্রীত। স্বভাব মানে হচ্ছে নিজস্ব ভাব। এই যে অনন্তদেব, বলদেব, চন্দ্র বা শেষ ইত্যাদি, শঙ্কর্ষণ, এদের মধ্যে অনাদি কাল থেকে এই দাস্য ভাবটি নিত্য বর্তমান, নিত্য বর্তমান। আর এই দাস্য ভাবই হচ্ছে আমাদের একমাত্র
কাম্য। তাই স্বভাব কহিতে বিষ্ণু বৈষ্ণবের প্রতি, অর্থাৎ ভক্তের এই সেবার প্রসঙ্গ ভগবানের প্রীতি উৎপাদন করে। বিষ্ণু বৈষ্ণবের তত্ত্ব যে কহে পুরাণে, সেই মতো লিখি আমি পুরাণ প্রমাণে। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, ভক্তগণ, জীবনে আমি যা বুঝলাম, অনুভব করলাম গুরু বৈষ্ণবের কৃপায়, সেটি যে আমি ব্যক্ত করলাম তা নয়। আমার প্রত্যেকটি বক্তব্যের পেছনেই রয়েছে যথাযথ শাস্ত্রের সুদৃঢ় প্রমাণ। আজ এই যে নিত্যানন্দ প্রভু ষড়ভুজ দর্শন করে মূর্ছিত, সেই নিত্যাই চাঁদের স্বভাব কেমন? নিত্যানন্দ স্বরূপের এই বাক্য মন, চৈতন্য ঈশ্বরময় তার একজন, চৈতন্য ঈশ্বরময় তার একজন। বৃন্দাবন দাস ঠাকুর বলছে, নিত্যানন্দ স্বরূপের এই বাক্য মন, অর্থাৎ এই যে নিত্যানন্দ সেবা সঙ্গনে ব্যাস পূজায় রত ভাবাবিষ্ট, সে নিতাই চাঁদের বাক্য এবং মন সব সময় কৃষ্ণময়, কৃষ্ণ চৈতন্যময়। এটা হচ্ছে বাক্য। সর্বক্ষণ তিনি অনন্ত দেব, তো গোবিন্দের প্রসঙ্গ তিনি বর্ণন করেই চলেছেন। আর মনটা, তার মনের মধ্যে কি ধারণা ভাবনা সবসময় অবস্থান করছে না, সেই ভাবনাটা হচ্ছে মই তার একজন, আমি সেই চরমতম পরতত্ত্ব ঈশ্বরের একজন দাসানুদাস। অহর্নিশা শ্রীমুখে নাহি কই অন্য কথা, মই তার সেহ মোর ঈশ্বর সর্বথা। এটি সর্বক্ষণ মনে প্রাণে পোষণ করেন নিতাই চাঁদ, এবং বাক্যের দ্বারা সেটি সবার কাছে ঘোষণাও করেন কি না, আমি শ্রী গোবিন্দের আর গোবিন্দ আমার। চৈতন্যের সঙ্গে যে মোহর স্তুতি করে, সেই মোহর ভৃত্য পাইবে কোমরে। অর্থাৎ আমি যে অভিন্ন তত্ত্ব চৈতন্যের, সেই জন্য চৈতন্যের সঙ্গে যে আমাকে একটু স্মরণ করবে নিতাই চাঁদ, এটা নিতাই চাঁদের মনের কথা যা জানতে পেরেছেন বৃন্দাবন দাস ঠাকুর। তাই বলছেন যে যদি কেউ চৈতন্য দেবের স্তুতি করতে গিয়ে, ধ্যান করতে গিয়ে, স্মরণ করতে গিয়ে আমাকে অনুভব করে যে আমি সেবা বিগ্রহ রূপে অনুক্ষণ তার সঙ্গেই জড়িয়ে রয়েছি, কিভাবে না, ওই যে আমি এই বিগ্রহ স্বরূপে তার কাছে না থাকলে আমি তার সঙ্গে আছি। কিভাবে না, ওই যে বস্ত্র পরিধান করে আছেন মহাপ্রভু, ওটাই নিতাই। ওই যে মালাটা গলায় দিচ্ছে, মালাটা নিতাই। ওই যে প্রভুর অঙ্গে উত্তরীয়, ওটাই নিতাই। এই জন্য যে প্রভুর সঙ্গে আমাকে একটুখানি স্তুতি করবে, সে আমার দাসানুদাস হবেই হবে। আপনি কহিয়া আছেন ষড়ভুজ দর্শনে, তান প্রীতি কহি দান এসব কথনে। ষড়ভুজ দর্শনে ভাবাপ্লুত চিত্তে নিতাই চাঁদ এই সমস্ত ভাব ব্যক্ত করেছেন। হে ভক্তগণ, তাই আমি তোমাদের কাছে বলছি, পরমার্থে নিত্যানন্দ তাহার হৃদয়ে
দোহে দোহা দেখিতে আছেন সুরীশ্বরে। পরমার্থে নিত্যানন্দ তাহার হৃদয়ে, অর্থাৎ পারমার্থিক বিচার বা দৃষ্টিভঙ্গিতে নিতাই চাঁদের হৃদয়ের দিকে তাকালে মহাপ্রভুকে দেখা যাবে, আর মহাপ্রভুর হৃদয়ের দিকে তাকালে নিতাই চাঁদকে দেখা যাবে। তথাপি অবতার অনুরূপ খেলা করেন ঈশ্বর সেবা, বুঝুন তান লীলা। সহজে স্বীকার প্রভু করো এই আপনে, তাহা গায় বর্ণে বেদে ভারত পুরাণে। এই যে সেবা বিগ্রহের সঙ্গে শিবতত্ত্ব শ্রী ভগবানের যে নিবিড় সম্পর্ক, তার বৈশিষ্ট্য গুণ, এগুলো মনীষীগণ সম্যক রূপে অনুধাবন করে বিভিন্ন শাস্ত্রগ্রন্থে তা প্রকাশ করেছেন। যে কর্ম করে প্রভু সেই হয় বেদ, কাহি গায় সর্ববেদ ছাড়ি সর্বভেদ। বেদ মানে কি? ভগবানের প্রসঙ্গ নেই বেদ শাস্ত্র, আর কি আছে সেখানে? না, ভগবান যুগে যুগে কালে কালে ষড়ৈশ্বর্যপূর্ণ স্বরূপ বিগ্রহে তাঁর যে সমস্ত মহিমা প্রকাশ করলেন, তাই নিয়ে তো বেদ শাস্ত্র এবং ছাড়ি সর্বভেদ। আর সেই ভগবানের লীলা প্রসঙ্গ বেদে এবং বেদের ঋষিগণ নিরন্তর কীর্তন করছেন, ছাড়ি সর্বভেদ। এই সর্বভেদ ছেড়ে, সর্বভেদ শব্দের তাৎপর্য হচ্ছে এই যে গোবিন্দের কথা বলাটাই হচ্ছে বেদের একমাত্র মুখ্য, আর এই কথায় শ্রবণ এবং কীর্তনই হচ্ছে মুখ্য ভজনের অঙ্গ। আর কৃষ্ণ প্রসঙ্গ ছাড়া যত কিছু রয়েছে সবই হচ্ছে অসার, অনিত্য, এগুলোই ভেদ। তাহলে যে কৃষ্ণ কথার মধ্যেও তো জগতের কথা ঢুকে গেছে, হ্যাঁ গেছে, যাবে না কেন? কিন্তু সেটা মহিমামণ্ডিত হয়েছে ভগবত সম্বন্ধ যুক্ত হয়। দেখুন, প্রাকৃত কবিগণ অনেক সময় দেখবেন শরৎ ঋতুর বর্ণনা, বসন্ত ঋতুর বর্ণনা, কেউ কাব্যে কেউ সাহিত্যে কি সুন্দর বর্ণনা করেছে, আর ওগুলো পাঠ করলে পড়লে মনটা উদাস হয়ে যায়, সেই ঋতুর মাধুর্য যেন আস্বাদন হতে থাকে। কিন্তু প্রাকৃত কবিগণের বর্ণিত এই ঋতুর বর্ণনা, এটা হচ্ছে ভেদ, অর্থাৎ কৃষ্ণ প্রসঙ্গের গন্ধ নেই। আবার দেখুন, এই ঋতুরই বর্ণনা একই রকমই ভাবে ভাগবতে রয়েছে। গ্রীষ্মের বর্ণনা, শরতের বর্ণনা, বর্ষার বর্ণনা কি অদ্ভুত ভাবে রয়েছে। তখন কিন্তু সেই ঋতু বর্ণনাটি ভক্তের কাছে চরম আস্বাদ্য এবং কৃষ্ণ প্রেম ভক্তি প্রাপ্তির মহা ঔষধি স্বর্ণ। এই জন্য বেদ অনেক সময় বাইরের প্রসঙ্গটাও তারা বলেছেন। কখন বলেছেন? না, কৃষ্ণ প্রসঙ্গ বলতে গিয়ে যখন সেগুলো কৃষ্ণ লীলার সঙ্গে জড়িয়ে গিয়েছে, তখন সেগুলো নিয়ে তারা বলেছেন। আর যখন কৃষ্ণের সঙ্গে কোনো সম্বন্ধ বন্ধ না থাকে, তখন যা কিছু সবই ভেদ,
সেগুলোকে বর্জন করাই কর্তব্য। ভক্তি যোগ বিনে ইহা বুঝানো না যায়, জানি জন কথ গৌর চন্দ্রের কি পায়। নিত্য শুদ্ধ জ্ঞানবন্ত বৈষ্ণব সকল, তবে যে কলহ দেখো সব কুতূহল। ভক্তিযোগ বিনে ইহা বুঝানো না যায়, এটি হচ্ছে সব থেকে মূল কথা। এই যে অতি দুরূহ নিগুড় ভগবত তত্ত্ব জ্ঞান, এ বুদ্ধিবৃত্তির দ্বারা, মেধা শক্তির দ্বারা এই সম্যক রূপে অনুভব করা যাবে না। এ হচ্ছে ভক্তি সাপেক্ষ, তবেই হবে সেটা যথার্থ জ্ঞান, না হলে ওটা সংজ্ঞাগত জ্ঞানে রূপান্তরিত হয়ে যাবে। একটা মানুষ রসগোল্লা কোনোদিন খায় না, অথচ রসগোল্লার বর্ণনা খুব পড়েছেন, খেতে কেমন, দেখতে কেমন, তারপরে কি কি দিয়ে তৈরি হয়, সব একেবারে মুখস্থ করে নিয়েছেন। রসগোল্লা প্রসঙ্গে যখন বক্তব্য রাখছেন, ঘন্টার পর ঘন্টা রাখছেন, তার এই যে বক্তব্য তিনি বর্ণনা করছেন, জনসাধারণ হয়তো গ্রহণ করছে, মুগ্ধ হচ্ছে, কিন্তু তার এই জ্ঞানটা হচ্ছে জ্ঞান নয়, এটা সংজ্ঞাগত একটা বুদ্ধির প্রকাশ মাত্র। ওটা তখন সত্য সত্য জ্ঞান হবে যখন সত্যি সত্যি রসগোল্লা নামক বস্তুটি পাবে, আস্বাদন করবে, তার প্রকৃষ্ট অনুভবটা হবে, তারপরে যদি বর্ণনা করে তখন সেটা হয় সার্থক। সেই কথাই বলছে যে এই সমস্ত তত্ত্বজ্ঞান যতক্ষণ পর্যন্ত ভক্তির পথকে অবলম্বন করা না যাবে, ততক্ষণ ওটা বাহ্যিক বুদ্ধিবৃত্তির সীমানার মধ্যে থেকে যাবে, সংজ্ঞাগত জ্ঞান হয়ে বাস্তব অনুভূতি হবে না। আর তাছাড়া যারা সিদ্ধ মহাত্মা, বৈষ্ণব বা এই সমস্ত নিতাইচার নিত্য সিদ্ধ সেবা বিগ্রহ পরিকর, এদের মধ্যে অনেক সময় অসংলগ্ন আচরণ দেখা যায়। অক্রুত পরমানন্দ নিত্যানন্দ রায় চিন্তা করুন, একেবারে মার খেয়ে প্রেম দিলেন, ভাবা যায়? কিন্তু সে নিতাই চাঁদের আবার দেখুন অক্রধর, কেবল অক্রধর লীলা চলে চলেছেন, সেবা সবার দায়িত্ব নিয়ে সবাইকে নিয়ে যাচ্ছেন শিবানন্দ সেন। তো পায়ে হেঁটে 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 যেতে হয়, পরবাস করতে হয় মাঝে মাঝে। এখন এক জায়গায় গাছের তলায় নিতাই চাঁদকে বসিয়ে রেখে আর সমস্ত সঙ্গী যাত্রীদের সব বসিয়ে রেখে গ্রামের মধ্যে দেখি কোনো ভক্ত মানুষ আছে কিনা, ঠিক সুন্দর যোগ্য ব্যবস্থা হবে কিনা দেখতে গিয়েছেন। দেখছেন না, দেরি হচ্ছে, হতেই পারে। শিবানন্দের স্ত্রীও রয়েছে, সেও অন্য গাছের তলায় বসে আছে, আরো সব ভক্তবৃন্দ। নিতাই চাঁদ খিদে পেয়ে গেছে, আর সহ্য হচ্ছে, এদিক ওদিক তাকাচ্ছে, শিবা গেল তো গেল, আসে না, গেল তো আসে না। শেষে বিলম্ব দেখে তখন নিতাই এত ক্রোধোন্মত্ত হয়ে গিয়েছেন, রেগে গিয়েছেন একেবারে, এত ক্রোধ যে অনেক দেরিতে আসার পরে শিবানন্দ সেন যে একটু সামনে দাঁড়িয়েছে, 3 লাথি বুকের উপরে। কি ক্রোধ! তোর 3 বেটা এখনই মরুক,
শিবানন্দ স্ত্রী থরথর করে কাঁপছে, বলছে হ্যাঁ গো, ঠাকুর কি বলছে কি? হাসতে হাসতে শিবানন্দ সেন বলছে, এসব মহাপুরুষের কেউ তত্ত্ব তুমি বুঝতে পারবে না। এটা পদাঘাত নয়, এটা আমার পুত্রের মৃত্যু কামনা নয়, এটা অযাচিত কৃপা। তাহলে অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ তার আবার এত ক্রোধ আর প্রহারও করলেন। এই জন্য বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, তবে যে কলহ দেখো সব কত হয়। মহাপুরুষদের জীবনে, বৈষ্ণবদের জীবনে এইরকম অসংলগ্ন আচরণ দেখা যায়, কিন্তু সেটাকে অন্যভাবে নিতে নেই। ইহা না বুঝিয়া কোন বুদ্ধি নাশ, এক বন্ধে আর নিন্দে যাইবে কোনাশ। ভক্তকে বুঝবো না, ভক্তের মর্যাদা দেব না, ভক্তকে গুরুত্ব দেব না, শুধু ভগবান 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 নিয়ে থাকবো, তাহলে হবে না। ভগবানকে মানতে গেলে ভক্তকে আদর করতে শিখতে হবে। আমাদের আরাধনা হবে ভক্তের হৃদয়ে অবস্থিত ভগবানকে। তাই শাস্ত্র বললেন, অভ্যাচ্ছয়িত্বা প্রতিমাসু বিষ্ণুম দুঃসান জন সর্বগতং তমেব অভ্যচ্ছ পদো দ্বিজনস্য মুদ্মি দ্রুচ্ছদ নিবাক্যোত নরকং প্রয়াতি। জগতে এরকম মানুষ দেখা যায় যে ব্রাহ্মণের প্রতি খুব ভক্তি করে। এইবার কোন ব্রাহ্মণকে, হ্যাঁ ব্রাহ্মণ, আপনি ব্রাহ্মণ, কত ভাগ্যে এসেছেন ইত্যাদি, তাকে এমন কত কত প্রশংসা ভাষা, এমন তার সেবা যত্ন ইত্যাদি ইত্যাদি। পরক্ষণেই যদি সেই ব্রাহ্মণের মধ্যে কোন অসংলগ্ন আচরণ দেখা যায়, অভ্যর্চ্য পাদ দ্বিজনস্য বুদ্ধি, তখন এইরকমও মানুষ আছে যে তার মাথায় প্রহার করতে আর দ্বিধাবোধ করে না। তা কিছুক্ষণ আগেই যা চরণ ধুয়ে নিয়ে নিজে কৃতজ্ঞ মনে হলো, আর এখনই আবার তুমি তার মাথায় প্রহার করছো। ঠিক তেমনি যারা শ্রী ভগবানকে আদর করে আর ভক্তকে আদর করে না, তারা ঠিক ওই ভগবানকে পূজা করে, আর ভক্তকে অনাদর করাটাই হচ্ছে ভগবানের মাথায় প্রহার করা। এই জন্য বৈষ্ণব হিংসার কথা সে থাকুক দূরে, সহজ জীবের যে অধম পীড়া করে। শেষে বললেন, না না, শুধু ভক্ত নয়, ভক্ত বিচার করতে যেও না, মানুষ চেনা মুশকিল, বরং এটা আমাদের নিতে হবে যে প্রত্যেকটা জীবই ভগবানের ভক্ত। যদি অভক্ত থেকে থাকে, আমি একা, আমি একা ছাড়া জগতে আর অভক্ত কেউ নেই। এই জন্য একটা কীটানুকীট পর্যন্ত আমাদের পূজনীয়। বিষ্ণু পূজাও যে প্রজার দ্রোহ করে, পূজাও নিষ্ফল হয়, আরো দুঃখে মরে। সর্বভূতে আছেন শ্রী বিষ্ণু না জানিয়া, বিষ্ণু পূজা করে অতি প্রাকৃত হইয়া। এক হস্তে যেন বিপ্র চরণ পাখানে, আর হস্তে ঢিলা মারে মাথায় ও কপালে। এসব লোকের কি কুশল কুনক্ষণে, হইয়াছে হইবে কে ভাবি বুঝ মনে। এই সমস্ত তত্ত্ব কথা সিদ্ধান্ত বলছেন কেন বৃন্দাবন দাস ঠাকুর? না ওই যে মহাপ্রভুকে অনেকেই মর্যাদার আসনে বসিয়েছেন, নিতাই চাঁদকে নিতে পারেননি। নিতাই চাঁদের প্রতি শ্রদ্ধার একটু অপেক্ষা থেকে গেছে, এটি মেনে নিতে পারছেন না শ্রীবাস বৃন্দাবন দাস ঠাকুর। তাই সেটা যে ঠিক নয়, এটি তার প্রমাণ দিয়ে তিনি বলছেন, যত পাপ হয় প্রজা গণের হিংসনে,
তার শত গুণ হয় বৈষ্ণব নিন্দনে। শ্রদ্ধা করি মূর্তি পূজে ভক্ত না আদরে, মূর্খ নীচ পতিতেরে দয়া নাহি করে। ভক্তাধম শাস্ত্রে কহে এসব জনরে, প্রভু অবতার যে জন ভেদ করে। ওই একই দৃষ্টান্ত। বিগ্রহ স্থাপন করে বিগ্রহকেই ভগবান মনে করে তার সেবাতেই মুখ্য হয়ে আছি। আর ভক্তগণ ঘরে এসেছেন, আমি তাকে চিনি না, তাকে গৌণ করে রেখে দিলাম, হ্যাঁ আমি এখন গোবিন্দ সেবায় আছি, আর গোবিন্দ তো সব। এইভাবে যারা ভক্ত বৈষ্ণবকে গৌণ মনে করে, অনাদর মনে করে, শাস্ত্র বলছে তারা সব থেকে অধম ভক্তই বটে, কিন্তু অধম বা প্রাকৃত ভক্ত। এক অবতার ভজে না ভজে আর, কৃষ্ণ রঘুনাথে করে ভেদ ব্যবহার। ভগবানের যত অবতার বৃন্দ সবই আমাদের সমাদরের মর্যাদার বস্তু। আমাদের ইষ্টদেব একজনই থাকবে। তাহলে যদি রামচন্দ্র আর কৃষ্ণ ভেদ না থাকে, একই যদি হয়, রাধা কৃষ্ণের পরিবর্তে তাহলে আমরা বিকল্প রাম সীতাকেও রাখতে পারি। এই একটা প্রশ্ন আসছে। না না না, সে কথা এখানে বলা হচ্ছে না। আমরা যখন কোথাও প্রভু রামচন্দ্রের বিগ্রহ দর্শন করব, কোথাও প্রভু রামচন্দ্রের লীলা কথা শ্রবণ করব, তখন ভাবতে হবে আমার কৃষ্ণই রামচন্দ্র রূপ ধারণ করে তার এই লীলা বিস্তার করেছেন। ওই মন্দিরের মধ্যে আমার প্রাণ গোবিন্দই আজকে প্রভু রামচন্দ্র রূপে অবতীর্ণ হয়ে আছেন। এই যে অভেদ মনন, এইটি পোষণ করতে হবে। তাই বলে বিকল্প রূপে যে সব এক বলে যে ঠাকুর ঘরে আমার আরাধনার আসনে বসানো যাবে, তা যাবে না। কারণ এর দৃষ্টান্ত হচ্ছে হনুমানজি। মন নাথে শ্রীনাথে সাবেদাত্মনি পরাত্মনে, তিনি বলছেন যে আমি জানি শ্রীনাথ আর এই রঘুনাথ জানকীনাথ এক, কিন্তু তবু রামচন্দ্র আমার ইষ্টদীপ। তাই আমি শ্রীকৃষ্ণকে রামচন্দ্র রূপেই ভজনা করতে চাই। আমি রামচন্দ্রকে ছেড়ে কৃষ্ণকে উপাসনা করতে পারব না। অর্চয়ামেব হরে পূজাং যশ্রদ্ধে ইহতে, স্বভক্তেষু চন্দেষু স্বভক্ত প্রাকৃত স্মৃত। তিনি মহারাজকে বললেন, নবযোগীন্দ্রের মধ্যে শ্রী হবি নামক একজন যোগীন্দ্র, তিনি বললেন মহারাজ, ভজন বড় সহজ আবার বড় কঠিন, ভেদ আনতে গেলে মুশকিল। অর্চয়ামেব হরে পূজা, অর্চা বিগ্রহের পূজাতে যে সবসময় ব্যস্ত রাখে। ন ভক্তেষু চন্দেষু, ভক্ত এলো কি না এলো, পেলো কি না পেলো, তাকে সমাধান করলাম না, ভ্রুক্ষেপ করে না। কেন? আমি মূলকে ধরে রয়েছি। ভক্ত তো ভগবানের মধ্যে রয়েছে, আবার আলাদা কোন ভক্তের আমি কাজ করতে যাব? এইরকম মানসিকতা পোষণ এই জগতে দেখা যায়। তারা ভক্তই বটে, কিন্তু সেই হবি বলছেন মহারাজ নিমি প্রাকৃত স্মৃত, তাকে উত্তম ভক্ত বলা যাবে না, সে সর্বকনিষ্ঠ ভক্ত। প্রসঙ্গে কহিল ভক্তা ধামের লক্ষণে, পূর্ণ হইলা নিত্যানন্দ সর্বভুজ দর্শনে। এই নিত্যানন্দের সর্বভুজ দর্শন, ইহা যে শোনে তার বন্ধ বিমোচন। এই যে নিতাচান শিবাসঙ্গনে ব্যাস পূজা উপলক্ষে সর্বভুজ দর্শন প্রাপ্ত হলেন, এই প্রসঙ্গ যারা শ্রবণ করবেন তাদের কর্মবন্ধন খণ্ডন হবেই হবে। হরি বল হরি বল হরি বল, তাই যেন খণ্ডন হয়। প্রভু
বাহ্যপায় নিত্যানন্দ করেন ক্রন্দনে, মহানদী বহে দুই কমল নয়নে। সভাপতি মহাপ্রভু বলিলা বচন, পূর্ণ হইল ব্যাস পূজা করহ কীর্তন। ব্যাস পূজা পরিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়ে গেল। এখন সুসম্পন্ন হলো বলে তোমরা প্রাণ খুলে কীর্তন আরম্ভ করো। আইয়া প্রভুর আজ্ঞা সবে আনন্দিত, চৌদিকে উঠিল কৃষ্ণ ধ্বনি আচম্বিত। নিত্যানন্দ গৌর চন্দ্র নাচে একঠায়, মহামত্ত দুই ভাই কারো বাহ্য স্মৃতি নাই। সকল বৈষ্ণব হইলা আনন্দে বিভোর, ব্যাস পূজা মহোৎসব মহাকুতূহল। কেহ নাচে কেহ গায় কেহ পরিচয়, সবে চরণে ধরে যে যাহার পায়। চৈতন্য প্রভুর মাতা জগতের আই, নিভৃতে বসিয়া রঙ্গ দেখেন তথায়। সচিমাও সেখানে উপস্থিত হয়েছে ব্যাস পূজা দর্শনের জন্য। বিশ্বম্ভর নিত্যানন্দ দেখি দুইজনে, দুইজন মোর পুত্র হেন বাসে মনে। ব্যাস পূজা মহৎ ব্যাসী পূজা মহোৎসব পরম উদার, অনন্ত প্রভু সে পারে ইহা বর্ণিবার। সূত্রে আমি কিছু কহি চৈতন্য চরিত, যেতে মতে কৃষ্ণ গাইলে হয় হিত। দিন অবশেষ হইল ব্যাস পূজার রঙ্গে, নাচেন বৈষ্ণবগণ বিশ্বম্ভর সঙ্গে। পরানন্দে মত্ত মহাভাগবত গণ, হা কৃষ্ণ বলিয়া সবে করেন ক্রন্দন। হরি বল। এই মতে নিজ ভক্তি যোগ প্রকাশিয়া, স্থির হইলা বিশ্বম্ভর সর্বগণ লইয়া। ঠাকুর পণ্ডিত প্রতি বলে বিশ্বম্ভর, ব্যাসের নৈবেদ্য সব আনহ সত্তর। পূজা তো হয়ে গেল, সবই হলো, প্রসাদ তো পেতে হবে। তাহলে শ্রীবাস তুমি নিশ্চয় ভালো মন্দ কিছু সব ব্যাস ঠাকুরকে ভোগ লাগিয়েছ, এসো সবাই সেই সব প্রসাদ। ততক্ষণে আনিলেন সর্বই উপহার, সব নিশু মহাপ্রভুর সামনে উপস্থিত করলেন, আপনি প্রভু হস্তে দিলেন সবার। তখন মহাপ্রভুই পরিবেশন করতে লাগলেন, এই সবাই এসো, নিজের হাতে দিচ্ছে। প্রভুর হস্তে দ্রব্য পাই ততক্ষণ আনন্দ ভোজন করে ভাগবত গণ। যতেক আছিল সেই বাড়ির ভিতরে, সবারে ডাকিয়া প্রভু দিলা নিজ করে। এই আমার নিতাইয়ের ব্যাস পূজা প্রসাদ, সবাই গ্রহণ করো, সবাই গ্রহণ করো, সবাই গ্রহণ করো। ব্রহ্মাদি পাইয়া যাহা ভাগ্য হেন মানে, তাহা পায় বৈষ্ণবের দাস দাসী বলে। যে সৌভাগ্য ভগবান নিজে সেই প্রসাদ বিতরণ করছে, এটা পেতে ব্রহ্মা নিজেকে কৃতার্থ মনে করেন। আর সেই দুর্লভ বস্তু সবাই পেল। শ্রীবাসের ঘরে দাসী তারাও পেল। এসব কৌতুক যত শ্রীবাসেরও ঘরে, এতেক শ্রীবাস ভাগ্যকে বলিতে পারে। এই মতো নানা দিনে নানা সে কৌতুকে, নবদ্বীপে হয় নাহি জানে সর্বলোকে। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ জান, বৃন্দাবন দাসত পদ যুগে গান। জয় মহাপ্রভু। আমাদের চৈতন্য ভাগবতে বর্ণিত অতি তাৎপর্যপূর্ণ এই ব্যাস পূজা প্রসঙ্গ মহাপ্রভুর কৃপায় আমরা শ্রবণ কীর্তনের সৌভাগ্য প্রাপ্ত হলাম। এটি পরম ভাগ্যেরই কথা। এই লীলা প্রসঙ্গের যে মহিমা কীর্তন করলেন,
বেদব্যাস অবতার, বৃন্দাবন দাস ঠাকুর, এসব হচ্ছে বিশ্বাসের বস্তু। যারা সেই বিশ্বাসকে শ্রবণ কীর্তন করবেন তাদের আর কোনো জন্ম না বিদ্যাতে, তারা প্রভু সেবাযোগ্য দেহ প্রাপ্ত হয়ে প্রভু নিত্য ধামে গমন করবেন। আজকের মতো আমাদের চৈতন্য ভাগবত কথা প্রসঙ্গে এখানে বিশ্রাম লাভ করছে। আবার আগামীকাল আমরা পরবর্তী প্রসঙ্গ আস্বাদন করব। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল।